বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি তোমাদের আমার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এর আগে যে চ্যাপ্টার করেছি সেই চ্যাপ্টার ব্যতীত আমরা অন্য একটা নতুন চ্যাপ্টারে প্রবেশ করতে যাচ্ছি। তা সেই চ্যাপ্টারটা তোমরা জানো, এর আগে আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করেছি। এখন আমরা করতে যাচ্ছি বিস্তার পরিমাপ, নতুন চ্যাপ্টার। এখন বিস্তার পরিমাপ যখন আমরা শুরু করব তার আগে আমাদের বিস্তার পরিমাপ সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। সেটা হচ্ছে আসলে বিস্তার পরিমাপটা কি। বিস্তার বলতে আমরা বিস্তৃতকে বুঝেই থাকি সাধারণত। বিস্তৃত বা বিস্তার যেটাই হোক, সেটা আমরা কিভাবে পরিমাপ করতে পারি সেটা হলো আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয়। এখন বিস্তার পরিমাপটা কি? দেখো, আমরা যদি কোনো কিছু চিন্তা করে থাকি, মানে কোনো তথ্য নিবেশনে আমরা যখন কোনো তথ্য পরিমাপ করার জন্য চিন্তা করে থাকি, তখন আমরা দেখা যাচ্ছে অনেকগুলো মান থাকে। সেই মানগুলোর মধ্যে একটা কেন্দ্রীয় মান থাকে। সেই কেন্দ্রীয় মানের কিছু থাকে ছোট এবং কেন্দ্রীয় মানের কিছু থাকে বড় মান। এই দুটোর মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা সাধারণত বলে থাকি কেন্দ্রীয় মান। এখন সেই কেন্দ্রীয় মানের চারদিকে যে বা দুই দিকে যে মানগুলো বিস্তৃত থাকে, সেই মানগুলো আমরা যেভাবে পরিমাপ করে থাকি বা যে গাণিতিক প্রক্রিয়ায় পরিমাপ করে থাকি, সেই মানটাকে সাধারণত বলা হয় বিস্তার পরিমাপ। অর্থাৎ তুমি যদি মনে করো এখানে বিস্তার পরিমাপ, মনে করো এখানে অনেকগুলো মান আছে, 5, 8, 3, 9, 10, 15। এই যে মানগুলো আছে, এখানে মনে করো আরেকটা আছে 12। এই মানগুলোর মধ্যে যে কোনো একটা কেন্দ্রীয় মান আছে। যদি আমরা মানগুলোকে সাজাই, দেখো 3, 5, 8, 9, 10, 12, 15। এই মানগুলোকে যখন আমরা সাজানোর পরে দেখবে এর একটা কেন্দ্রীয় মান আছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। এই সাতটার মধ্যে যদি তুমি মনে করো যে হ্যাঁ আমাদের এটা কেন্দ্রীয় মান, মনে করো এখানে কেন্দ্রীয় মান, মনে করো তুমি এখানে কেন্দ্রীয় মান আমাদের 9, তাহলে দেখো কেন্দ্রীয় মান থেকে আমাদের এখানে কিছু মান আছে ছোট আর কিছু মান আছে বড়। কিছু মান আছে ছোট, কিছু মান আছে বড়। এখন এই বড় এবং ছোট মানগুলো কেন্দ্র থেকে কিভাবে বিস্তৃত আছে, সেই বিস্তৃত পরিমাপটা আমরা যে গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে করে থাকি সেটা কি বলা হয়? বিস্তার পরিমাপ। এখন এখানে বিস্তার পরিমাপের মধ্যে আমাদের দুটো ভাগ আছে। কি আছে? দুটো প্রকারভেদ। একটা হলো প্রকারভেদ হলো দুটো। একটা হলো অনপেক্ষ বিস্তার পরিমাপ, আর একটা হলো আপেক্ষিক বিস্তার পরিমাপ। কি আছে এখানে আমাদের? একটা হলো অনপেক্ষ বিস্তার পরিমাপ আর একটা আছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। এখন আজকে আমরা এই অনপেক্ষ আবার আপেক্ষিক বিস্তার পরিমাপের মধ্যে আবার প্রকারভেদ আছে। তো দেখো, আমরা যদি আজকে অনপেক্ষ বিস্তার মনে করো এখানে অনপেক্ষ বিস্তার পরিমাপ, এটা আবার আছে 4 প্রকারভেদ। অনপেক্ষ বিস্তার পরিমাপ হলো 4 প্রকার। তো দেখো সেই 4 প্রকার মধ্যে একটা হলো পরিসর, একটা হলো গড় ব্যবধান,
একটা হলো পরিমিত ব্যবধান, আর একটা হলো আমাদের একটা হলো পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, আর হলো চতুর্থ ব্যবধান। দেখো তাহলে আমরা যদি আজকে এইটা বাদ দিই, মনে করো অনপেক্ষ বিস্তার পরিমাপ। এই অনপেক্ষ বিস্তার পরিমাপের প্রকারভেদ হচ্ছে আমাদের পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান এবং চতুর্থ ব্যবধান। তাহলে কি হলো, আমাদের বিস্তার পরিমাপের হলো দুটো প্রকারভেদ, একটা হলো অনপেক্ষ বিস্তার পরিমাপ আর একটা হলো আপেক্ষিক বিস্তার পরিমাপ। এই অনপেক্ষ বিস্তার পরিমাপ আবার 4 প্রকারের। সেটা হলো একটা হলো পরিসর, একটা হলো গড় ব্যবধান, আর একটা হলো পরিমিত ব্যবধান, আর একটা হলো চতুর্থ ব্যবধান। এখন আমরা শুরুতে যদি আমরা পরিসর নিয়ে চিন্তা করে থাকি, পরিসর বলতে আমরা সাধারণত কি বুঝি? দেখো, পরিসরটা হলো এই বিস্তার পরিমাপের সবচেয়ে সহজ জিনিসটা হলো পরিসর। পরিসরটা হলো কতটুকু বিস্তৃত, কতটুকু বলতে মনে করো এখানে যখন আমরা এটাকে আবার মনে করো আমরা যদি বিন্যস্ত অবিন্যস্ত চিন্তা করি, পরিসরটাকে যদি আমরা বিন্যস্ত অবিন্যস্ত চিন্তা করি, তাহলে বিন্যস্তটা কি? বিন্যস্ত যেখানে তথ্যের মানের পাশাপাশি আমাদের গণসংখ্যা বা গুরুত্ববাচক মানটা দেয়া থাকবে, ফ্রিকোয়েন্সিটা দেয়া থাকবে, সেটাকে হলো বিন্যস্ত। অবিন্যস্ত হলো যেখানে শুধু তথ্যগুলো দেয়া থাকবে কিন্তু কোনো গুরুত্ববাচক মান থাকবে না, সেটা হলো অবিন্যস্ত। তাহলে দেখো এখানে যদি আমরা পরিসর চিন্তা করি, পরিসরটা আমরা আবার দুভাবে করতে পারি। একটা হলো কি আছে আমাদের অবিন্যস্ত, আর একটা হলো আছে আমাদের বিন্যস্ত। দেখো অবিন্যস্তটা কি? যেখানে তথ্যের মানগুলো থাকবে কিন্তু তথ্যের মানের সাথে কোনো গুরুত্ববাচক মান থাকবে না। এবং বিন্যস্তটা হচ্ছে যেখানে তথ্য থাকবে এবং পাশাপাশি তথ্যের গুরুত্ববাচক মান যেমন ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা দেওয়া থাকে, সেটা সাধারণত হলো বিন্যস্ত। এখন কথা হলো যে পরিসরটা আসলে কি? পরিসরটা এরকম, মনে করো এখানে তথ্যগুলো দেয়া আছে, এগুলো মনে করো 3, 5, 8, 9, 10, 12, 16, এই যে মানগুলো দেয়া আছে এটাকে বলা হয় অবিন্যস্ত। মনে করো এক্স এর এই মানগুলো দেয়া আছে, এটা কি আছে আমাদের অবিন্যস্ত, কারণ এখানে আমাদের কোনো গুরুত্ববাচক মান দেয়া নেই। এখন অবিন্যস্ত যে মানগুলো দেয়া আছে, এই মানগুলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্যটা হলো পরিসর। কি আছে? এই অবিন্যস্তর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে দুটো মান আছে, এই দুটো মানের পার্থক্যটা হলো আমাদের কি পরিসর। দ্যাট মিন্স এখানে পরিসরটা হচ্ছে এটা, পরিসর হচ্ছে 16 - 3 = 30। তাহলে এখানে পরিসর কত হচ্ছে আমাদের 30। আবার যদি আমরা চিন্তা করি এখানে এই যে এটার পাশাপাশি আমাদের মনে করো গুরুত্ববাচক মানটাও দেয়া আছে, অথবা এখানে মনে করো যে আমরা যদি এভাবে যাই, মনে করো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। কি বলছি আমরা? এখানে তথ্যের পাশাপাশি আমাদের ফ্রিকোয়েন্সি বা গুরুত্ববাচক মানটা দেয়া থাকবে। দেখো তাহলে এখানে মনে করো 2, 3, 2, 5, 8, 7। দেখো এখানে যে মানটা দেয়া আছে 3, 2, 5, 8, 7, ফ্রিকোয়েন্সিটা দেয়া আছে আমাদের। ফ্রিকোয়েন্সিটা দেয়া থাকলে আমি কি বলছি? যখন ফ্রিকোয়েন্সিটা দেয়া থাকবে তখন কি আছে, একবারে প্রথম যে শ্রেণীটা থাকবে এবং লাস্টে যে শ্রেণীটা থাকবে, তো প্রথম শ্রেণীর সর্বনিম্ন মান এবং লাস্টের যে শ্রেণী বা সর্বোচ্চ শ্রেণীর সর্বোচ্চ মান, এই দুটোর পার্থক্য। তো দেখা যাচ্ছে এখানে প্রথম শ্রেণী এটা সর্বনিম্ন মান কত? 0। তার মানে আমরা এখানে কি লিখবো? পরিসর সমান সমান হলো এই যে প্রথম শ্রেণীর সর্বনিম্ন মান এবং
সর্বোচ্চ শ্রেণীর সর্বোচ্চ মানের পার্থক্য। দেখেন সর্বোচ্চ শ্রেণীর সর্বোচ্চ মান কত 50 এবং প্রথম শ্রেণীর সর্বনিম্ন মান কত 0। তাহলে এখানে পরিসর কত 50। যদি এখানে মনে করো এটা 5 হয় তাহলে এখানে কি হবে, এখানে হবে 5, that means 45। তাহলে আমরা পরিসরটা এখন বুঝতে পেরেছি, সেটা হলো বিন্যস্তর ক্ষেত্রে বা অবিন্যস্তর ক্ষেত্রে আমরা খুব সহজে পরিসরটা বের করতে পারবো। এখন যদি আমরা যাই, আমাদের কথা কি ছিল, একে ছিল পরিসর, দুইয়ে কি ছিল আমাদের গড় ব্যবধান। পরিসর, এখন আমরা যাব কোথায়, গড় ব্যবধান। দেখো গড় ব্যবধানে আমরা যখন যাই, গড় ব্যবধানের ক্ষেত্রে আমাদের আবার সেই দুটো জিনিস, একটা হলো অবিন্যস্ত বা আরেকটা হলো বিন্যস্ত। অবিন্যস্ত এবং বিন্যস্ত এই দুটো জিনিসের ক্ষেত্রে আমরা যখন যাব তখন সে আবার আমাদের একই অবস্থা। বিন্যস্তটা কি এবং অবিন্যস্তটা কি সেটা আমাদের এখান থেকে বের করতে হবে। এখন যখনই আমরা গড় ব্যবধানে যাই তখন দেখো গড় ব্যবধানে আমাদের সেই সূত্রে যেতে হবে। বিন্যস্তের ক্ষেত্রে কি সূত্র হবে, অবিন্যস্তের ক্ষেত্রে কি সূত্র হবে। তুমি দেখো বিন্যস্তের ক্ষেত্রে একটা সূত্র আছে, অবিন্যস্তের ক্ষেত্রে আমরা জানি যে এখানে শুধু তথ্যটা দেয়া থাকে x, আর এখানে কি থাকবে আমাদের তথ্যের পাশাপাশি আমাদের ফ্রিকোয়েন্সিটাও দেয়া থাকবে। যখনই আমরা যখনই আমরা যাব তখন দেখো এখানে আমরা কি গড় ব্যবধান, দ্যাট মিন্স হলো ইংলিশে যদি বলি মিন ডেভিয়েশন, আমরা একবারে লিখি মিন ডেভিয়েশন এমডি। এটা যখন আমরা যাব তখন আমাদের সবার আগে কি একটা সূত্র আছে, মনে করো এমবি সমান সমান দেখো সামেশন xi মাইনাস xl। এটা অনপেক্ষ চিহ্ন অনপেক্ষ মানকে আমরা এর সংখ্যা দিয়ে ভাগ দেব। কি আছে, আমরা চিহ্ন xi মাইনাস xn, xi মাইনাস xn, এটাকে আমরা চিহ্ন অনপেক্ষ মানের সমষ্টি বা xi মাইনাস xn এর যে চিহ্ন অনপেক্ষ মান এটার সমষ্টিকে আমরা এর সংখ্যা দিয়ে ভাগ দেব। ভাগ দিয়ে যেটা পাবো সেটা হলো আমাদের কি মিন ডেভিয়েশন। এখন এক্ষেত্রে আমাদের যে জিনিসটা আছে এখানে শুধু x আছে, যখন f আসবে তখন আমাদের মিন ডেভিয়েশনটা হবে সামেশন f xi মাইনাস xn ডিভাইডেড বাই a। দেখো বিন্যস্তর ক্ষেত্রে অবিন্যস্তর ক্ষেত্রে একই সূত্র বলতে গেলে সেক্ষেত্রে সূত্রটা শুধু আমাদের পার্থক্যটা হলো এটুকু, যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সিটা আছে সেহেতু এখানে ফ্রিকোয়েন্সিটা গুণফল আকারে আসবে। এখন এখানে কথা হলো যে xi মাইনাস xn টা কি। এখন এখানে যখনই আমরা যাব xi মাইনাস xn, আমরা এখানে যে মানগুলো থাকবে সেই মানগুলো আমরা বসাবো। তা আমরা যদি একটা অঙ্ক প্র্যাকটিসে যাই তখন আমরা একটা জিনিস দেখতে পারি। দেখো আমরা এটা মুছে দিই, কারণ মনে করো গড় ব্যবধান, মেইন ডেভিয়েশন, কি আছে আমাদের এখানে গড় ব্যবধানে আমরা যে সূত্রটা বলেছি এটা হলো এমডি সমান সমান সামেশন xi মাইনাস x বার, যেহেতু গড় ব্যবধান তার মানে কি এখানে গড় হলো এটা ডিভাইডেড বাই হলো n। এটা কখন, এটা যখন অবিন্যস্ত হবে, অবিন্যস্ত হলে
দ্বিতীয়টা কি আছে, এমডি সমান সমান সামেশন এফ এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, এটা তখন বিন্যস্ত হবে। আমরা একটা অঙ্ক দিয়ে চেষ্টা করতে পারি, সেটা হলো মনে করো এক্স এক্স যদি এটা হয় মনে করো 5 10 5 5 15 25 35 মনে করো 45, এটা যখন হবে, এটা কিন্তু আমাদের শুধু তথ্যের মানটা আছে, কিন্তু তথ্যের মান যখন থাকবে বাট আমাদের কোনো ফ্রিকোয়েন্সি নেই, তখন কি থাকে, এখন এখানে আমরা করতে হবে কি, আমাদের সবার আগে এক্স বারটা বের করতে হবে। যেমন আমরা যদি এখানে চিন্তা করি এক্স বার কত, এখানে আমাদের দেখো এটা এক্স বার কি সামেশন এক্স ডিভাইডেড বাই এন, তা এখানে সামেশন এক্স কত আমাদের, সামেশন এক্স হলো 20 1 2 3 4 5 25 এর 5 হাতে আমার 2 6 3 9 10 11 12 125। তা মনে করো এখানে আমরা যদি 125 ডিভাইডেড বাই কয়টা আমাদের এন কত 1 2 3 4 5 5, দ্যাট মিন্স হলো 5 25 125 মনে করো। এখন এখানে কথা হলো যে আমাদের এক্স বারটা আমরা বের করেছি, তখন কি হবে, এই যে সূত্রটা এক্স আই মানে কি আয়তন মান, আই সমান কি, আই সমান হলো 1 2 3 ডট 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 n সংখ্যক। তো দেখো এখন আমরা এক্স আই বলতে কি এক্স মাইনাস এক্স বার, অঙ্কের ক্ষেত্রে আমাদের এখানে থাকবে কি এক্স মাইনাস এক্স বার। তো দেখো এক্স মাইনাস এক্স বার কত আমাদের, চিহ্ন অনপেক্ষ, তার মানে এটাকে বলা হয় কি, এটাকে আমরা সাধারণত কি বলি, পরম মান। এটাকে আমরা কি বলি সাধারণত, পরম মান। পরম মান সাধারণত কি, এই যে পরম মান, এই চিহ্নের মধ্যে যে মানগুলো থাকবে সেটা নেগেটিভ হলো পজিটিভ, পজিটিভ হলো পজিটিভ, এটাকে বলা হয় পরম মান অথবা চিহ্ন অনপেক্ষ। চিহ্ন অনপেক্ষ মানে চিহ্ন বাদ দিয়ে চিন্তা করি যখন। দেখো এখানে আমরা যে জিনিসটা আছে সেটা হলো এই যে অঙ্কটা আছে এক্স মাইনাস এক্স বার, এক্স বার কত আমাদের 25, এক্স মাইনাস এক্স বার 25 মাইনাস 5 মাইনাস 25, দ্যাট মিন্স কত আমাদের 20, মাইনাস 20 হওয়ার কথা, কিন্তু যখনই পরম মান থাকবে তখন আর মাইনাস থাকবে না। এখানে আছে কত আমাদের 10 0 10 20। তো দেখো এটা সামেশন x মাইনাস x বার, x মাইনাস x বার সমান সমান কত 30 30 60। এখন যদি আমরা মিন ডেভিয়েশনটা বের করি, মিন ডেভিয়েশন কি হবে আমাদের, সামেশন x মাইনাস x বার পরম মান ডিভাইডেড বাই হলো n সমান সমান কত, x মাইনাস x বার কত 30 ডিভাইডেড বাই কত আমাদের 5, দ্যাট মিন্স হলো 6। দেখো কত সহজ। এখন কথা হলো যদি আমরা এর পাশাপাশি, এটা হলো যখন বিন্যস্ত হবে, যখন অবিন্যস্ত হবে, অবিন্যস্ত, কিন্তু যখন বিন্যস্ত হবে তখন আমরা কি করব, বিন্যস্ত হলে তখন এইটা আর থাকবে না, তখন আমাদের সূত্রটা চলে আসবে কি, এই সূত্রটা চলে আসবে, এই সূত্রটা চলে আসবে। এই সূত্রটা যখন চলে আসবে, দেখো একটা জিনিস তুমি চিন্তা করো, এখানে হলো x, এটা আমাদের কি আছে, কি বলছে, বিন্যস্ত হলে কি থাকবে, তথ্যের মানের পাশাপাশি আমাদের ফ্রিকোয়েন্সি, গুরুত্ববাচক মান অথবা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। এখন এখানে যদি আমরা চিন্তা করি শ্রেণী মনে করো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। দেখো এখন আমাদের কথা হচ্ছে যে যখন এখানে আমাদের এটা দেয়া থাকবে, এটার পাশাপাশি আমাদের মনে করো
গুরুত্ববাচক মান, দ্যাট মিন্স ফ্রিকোয়েন্সিটা দেয়া আছে, কি আছে, তথ্য দেয়া আছে, পাশাপাশি গুরুত্ববাচক মান 3, 2, 7, 5, 8 মনে করো। এখন কি আছে দেখো, এখানে আমাদের দেয়া আছে শ্রেণী দেয়া আছে, তথ্যের পাশাপাশি গুরুত্ববাচক মানটা দেয়া আছে। যখন তথ্যের পাশাপাশি গুরুত্ববাচক মানটা দেয়া থাকে তখন কি হবে, সামেশন f xi মাইনাস x বার। দেখো এখানে আমাদের কি আছে, এখন সবার আগে আমাদের x টা বের করতে হবে, কারণ এখানে তো আমাদের x নেই। x টা আমরা বের করব, কিভাবে x টা বের করব, দ্যাট মিন্স বৌদ্ধ মান। x এখানে কত আমাদের 5, এখানে হচ্ছে আমাদের 15, 25, 35, 45। দেখো x টা পেয়ে গেছি। x টা পেয়ে যাওয়ার পরে এখন আমরা কি বের করব, আমাদের সূত্র কি দেখো, f x মাইনাস x বার, তাহলে আমাদের f দিয়ে গুণফল। এখন এটা কি করতে হবে, x মাইনাস x বার, এটা বের করতে হবে। এখন দেখো এটার জন্য আমাদের কি দরকার, x তো আমরা পেয়েছি, পাইনি কি আমরা, x বার আমরা জানি, তাহলে আমরা x বারটা আমাদের বের করতে হবে। x বার কি আমরা জানি, সামেশন x ডিভাইডেড বাই n। এখন এখানে যখনই তুমি x যাবা তখন কি x এর ক্ষেত্রে তোমাকে এখন সামেশন x হবে, যেহেতু বিন্যাস্ত তখন এখানে কি হবে, fx, কি হবে এখানে fx। দ্যাট মিন্স এখান থেকে আমাদের বের করতে হবে কি, মনে করো fx টা বের করতে হবে, fx এখানে বলতে এটা কোনটা, 3 5 15, এখানে হলো 30, এখানে হলো 175, এখানে হলো 175, 360। এখন দেখো fx সামেশন fx সমান সমান কত আমাদের, 15 5 এ হলো আমাদের 1 7 14 21 25 5, আমার 2 5 6 7 755। এখন দেখো, এখন এখানে আছে কি সামেশন fx কত, 755, নিচে হলো n। এখন এখানে n টা কি হবে, আগে তো আমরা বলছি যে 1 2 3 4 5 5 লিখেছি, কিন্তু এখন তো আর 5 হবে না। কেন হবে না, আগে তো শুধু সংখ্যা ছিল সে কারণে, এখন যদি গুরুত্ববাচক মান আছে, তার মানে গুরুত্ববাচক মানের সমষ্টিটা হলো n। দ্যাট মিন্স এখানে n সমান হলো সামেশন f সমান সমান কত, এই কটার যোগফল, দ্যাট মিন্স 5 আর 10 আর 25। তার মানে এখানে n সমান কত আমাদের 25, 25 দিয়ে ভাগ দিলে কত হয়, 3 25 75, 30.20। হ্যাঁ, 50 5 লিখি আমরা 30.20 ইন্টু 25, 0 5 10 0 1 3 10 15, 0 5 10 0 1 1 3 10 15, 2 দিয়ে 0 2 দিয়ে 4 0 2 দিয়ে 6 0 0 5 5 7। হ্যাঁ, দেখো তাহলে আমাদের x বার আসছে কত, আমাদের x বার হলো 30.20। এখন এখানে কত, x মাইনাস x বার, দ্যাট মিন্স হলো কি, x কত আমাদের, x হলো 5। এখন এখানে মনে করো কত হবে আমাদের, 5 মাইনাস এটা, যদি 5 মাইনাস এটা হয় দেখো কত হবে আমাদের, 25 আর 5 30, 25.20, 25.20 যদি হয় 25.20, এখানে হওয়ার কথা মাইনাস, কিন্তু যখন পরম মান দেবো তখন হবে এটা। এরপর যদি আমরা এখানে যাই, তার মানে কত, 15.20,
5.20, এখানে যদি যাই 5.20, এখানে যদি যাই 5.20, কত 20.20, এখন 5 এখানে 10, সরি যদি এখন দেখো এখানে এই যে জিনিসটা আছে এটাকে আমরা কি করব এখন, এটাকে আমরা করব এভাবে, এই যে সূত্রটা আছে সূত্রটা কি আমাদের md সমান সমান সামেশন f x মাইনাস x বার ডিভাইডেড বাই m। এখন আমরা কি করব f x মাইনাস x বার এটার গুণফল। তো দেখো এখন যখন এখানে হবে f দিয়ে h3 দিয়ে এটাকে গুণ দাও, 3 দিয়ে গুণ দিলে কত হবে আমাদের 0675, 2 দিয়ে গুণ দাও এটাকে তাহলে কত হবে আমাদের 0430, 7 দিয়ে এটাকে গুণ দাও তাহলে কত হবে 0436, 5 দিয়ে গুণ দাও 005 দিয়ে এই 5 দিয়ে এটাকে গুণ দাও 51, 8 দিয়ে এটাকে গুণ দাও 0 16 6 হাতে 1 1 16। এখন এটাকে আমরা কি করতে পারি দেখো, এটাকে হলো সামেশন f x মাইনাস x বার সমান সমান কত, এই কটা যোগ করলে কত হয় 0 6 6 10 10 10 20 0 হাতে আমার 2 2 5 7 7 13 14 15 5 হাতে আমার 1 2 8 5 13 15 5 হাতে আমার 1 7 5 12 3 15 3 18 7 25 এর 5 25 এর 5 হাতে আমার 2। তাহলে কত আসলে দেখো এখানে md, তাহলে আমরা md সমান কি লিখতে পারি, এটা সমান হলো 355, নিচে হলো আমাদের 25, 25 একে 25, 25 একে 25 থাকে 10, 105 4 25 100 থাকে 5 দিলাম দশমিক আনলাম 0, 25 2 50। দিস মিন এখানে মিন ডেভিয়েশন করতে হলো কত আমাদের 14.2, অর্থাৎ গড় ব্যবধান হলো 14.2। এখন তখন আমরা আমাদের এখন দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন বিন্যস্ত হবে তখন আমরা কি করব, যখন অবিন্যস্ত হবে তখন আমরা কি সূত্র অ্যাপ্লাই করব। দেখো আমরা যখন অবিন্যস্ত হচ্ছে তখন অবিন্যস্ত সূত্র তোমাকে দেখিয়েছি, যখন বিন্যস্ত হচ্ছে তখন বিন্যস্ত সূত্র দেখিয়েছি। এভাবে আমরা আমাদের এই সমস্যার সমাধানগুলো খুব সহজেই করতে পারবো। তাহলে তোমরা দেখো, দেখার পরে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে, আমি সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।